আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিয়ত করে গেলেন যে আমি যখন মারা যাব তখন তিনটা আবদার আপনার কাছে রেখে যাচ্ছি। এক নাম্বার হলো যে আমি যখন মারা যাব তখন আমার শরীরের কাফনের কাপড় হিসাবে আপনি আপনার জুব্বা মুবারককে আমার শরীরে ব্যবহার করবেন কাফনের কাপড় হিসাবে। আল্লাহু আকবার। ২ নাম্বার ওসিয়ত করে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব তখন ওই কবরে আপনিও নামবেন। আমার বিশ্বাস যে কবরে আমার রাসূল নামবে সেই কবরে আমার কোনো ভয় থাকবে না। আর ৩য় নাম্বার যে ওসিয়ত করে গেলেন যে মুনকার নাকির যখন আমার প্রশ্ন করবে, সেই সওয়াল করবে, সেই সওয়ালের জবাব ইয়া রাসূলুল্লাহ আপনি স্বয়ং নিজে দিবেন। সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ৩টা ওসিয়ত পূর্ণ করলেন। তার শরীরের জামা মুবারক দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের কাপড় হিসাবে ব্যবহার করলেন। যখন তাকে নিয়ে কবরস্থানে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং নিজে কবরে নেমে নিজে স্বয়ং কবরে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি কবর দিলেন। এরপরে কবর দেওয়ার পর সকলে যখন চলে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী ওই ওসিয়তকে পূরণ করার জন্য তিনি বসে রইলেন। দীর্ঘ সময় বসে রইলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বাসায় যাবেন না? এই কবরস্থানে কি বসে থাকবেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, আমার খাদিজার কাছে আমি ওয়াদা দিয়েছিলাম যে মুনকার নাকিরের প্রশ্নের সওয়ালের জবাব আমি রাসূল দেব। যতক্ষণ পর্যন্ত আমি না দেব ততক্ষণ পর্যন্ত আমি বাসায় ফিরব না। ইতিমধ্যে আসমান থেকে হযরতে জিবরাইল আমিন এসে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর রহমত শান্তি বর্ষিত হোক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন বসে আছেন? রাসূল বললেন, ও জিবরাইল, আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত আমি মুনকার নাকিরের সওয়াব দেব না ততক্ষণ পর্যন্ত আমি কবরস্থান থেকে উঠব না। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি কিয়ামত আগ পর্যন্ত যদি কবরস্থানে বসে থাকেন তাহলেও মুনকার নাকিরা আসবে না কবরস্থানে, আপনি সওয়ালের জবাব দিতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনেন, খাদিজা আপনার স্ত্রী ইসলামের জন্য অনেক ত্যাগ করেছেন। তার নিজের সহায় সম্পত্তি সবকিছু ইসলামের জন্য তিনি দান করে দিয়েছেন। ইসলামে তার অনেক অবদান রয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ তাআলা স্বয়ং খাদিজার মুনকার নাকিরের সওয়ালের জবাব আল্লাহ তাআলা স্বয়ং নিজে দিবেন। সুবহানাল্লাহ। একজন স্ত্রী স্বামীর সাথে কতটা সম্পর্ক হলে সেই স্ত্রী স্বামীর কাছে এইভাবে আবদার করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।